আচ্ছা, আজকে আমরা যে টপিকটা পড়ব সেই টপিকটা হলো যে আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি যে তোমার সিরিজে কারেন্ট সেম থাকে আর প্যারালালে ভোল্টেজ সেম থাকে, বাট এটা কেন? হ্যাঁ, এই টপিকটা আমরা পড়ব। তো ধরো আমি একটা সার্কিট আঁকি, যে একটা সার্কিট থাকবে, যে সার্কিটটা এখানে রেজিস্ট্যান্স থাকবে। আমি এখানে তিনটা রেজিস্টার চিন্তা করলাম, সিম্পল একটা সার্কিট। আর এইখানে তোমার কোর্স থাকবে, আর এটা আমি সার্কিট কমপ্লিট করলাম। হুম, তো ধরো এইখানে আমি সার্কিটে দিলাম 10 ভোল্ট, আর তোমার যে রেজিস্ট্যান্সগুলো আছে সেটা ধরো আমি এটা ধরলাম 5 রেজিস্ট্যান্স, এটা ধরলাম 3, এটা 2 ওহম। হ্যাঁ, তো এখন ব্যাপার যেটা হইতেছে যে আমি যদি এখানে কারেন্টের কথা চিন্তা করি, সেটা এই কারেন্টটা হয়ে আমার এইখানে 1 অ্যাম্পিয়ার। হুম, তো 1 অ্যাম্পিয়ার যদি হয় তাহলে আমরা দেখব যে এই যে 5 ওহম, এই 5 ওহমের ভিতরে 1 অ্যাম্পিয়ার যাচ্ছে, এই 3 ওহমের ভিতরে 1 অ্যাম্পিয়ার যাচ্ছে, আবার এই 2 ওহমের ভিতরে 1 অ্যাম্পিয়ার যাচ্ছে। বাট এটা কেন? এই রেজিস্ট্যান্স এখানে তো কারেন্ট কমাইতে পারতো, এটা 1 যেত, এটা 0.5 হইতো, তারপরে এখানে 0.25 বা আরও কম হইতো, এখানে হইতে হইতে এটা চলে যেত। বাট দেখা গেল কি যে এইখানে ঠিক এক পরিমাণ 1 অ্যাম্পিয়ার পরিমাণে আবার কারেন্ট আমাদের ফিরে আসতেছে। বাট ব্যাপারটা কেন এরকম হচ্ছে? তো এখন আমাদের আগে আই সম্পর্কে একটু জানতে হবে, আই জিনিসটা আসলে কি। তো আই আমরা যদি একটু এটা কি করি, আই সমান সমান কিউ বাই টি। এখানে কিউ কি? চার্জের সংখ্যা, হ্যাঁ, আর টি হলো টাইম। তো একক সময়ে যতটুকু চার্জ প্রবাহিত হয় তার ভিতরে তাকে আমরা আই বলি। তো এখন কিউ, এই কিউটা কনস্ট্যান্ট থাকে। হ্যাঁ, আমি যে সময় ব্যাটারি এখান দিয়ে যে সময় চার্জের পরিমাণ বের হচ্ছে বা এই দিক দিয়ে ইলেকট্রনের ফ্লো হচ্ছে, যেটাই ধরো কনভেনশনালি, তো এইখান দিয়ে যে সময় আমাদের কারেন্ট বের হচ্ছে বা চার্জ বের হচ্ছে, তখন সেটা কনস্ট্যান্ট থাকে, ডিপেন্ডটা করে টাইমের উপরে। তো দেখো প্রথমে এখান দিয়ে যে সময় যাবে, যাওয়ার পরে ঠিক এইখান দিয়ে কিউ পরিমাণ যাবে চার্জ, এবং এইখানে ঠিক কিউ পরিমাণ আসবে। বাট দেখা গেল কি যে এইখানে তোমার টাইমটা বেশি লাগতেছে। হ্যাঁ, এইখানে টাইমটা বেশি লাগতেছে, ধরলাম আমি এই টাইমটা লাগতেছে আমার T1 টাইম। হ্যাঁ, তো ঠিক একইভাবে এইখান দিয়ে আবার কিউ পরিমাণ যাবে, তো এইখানে যাওয়ার সময় দেখলাম আমি T2 পরিমাণ আমার টাইম লাগতেছে। আর এইখানে এইখানে এই রোদের ভিতরে যাওয়ার সময় আমার T3 পরিমাণ টাইম লাগতেছে। হুম, তো এখন ব্যাপারটা হইতেছে কি যে চার্জ আমার সেম যাচ্ছে, বাট টাইম আমার ভিন্ন লাগতেছে। এখন এই টাইমটাকে কিভাবে আমি কন্ট্রোল করব, এর জন্য আমাদের নতুন আরেকটা কনসেপ্ট আসে, সেইটা হলো ভোল্টেজ। এইখানে যে 10 ভোল্ট আছে, এই 10 ভোল্ট চেঞ্জ হবে। যেমন আমি যদি বলি যে এই 5 ওহমের ভিতর দিয়ে কত কারেন্ট যাচ্ছে, হুম, যদি আমি বলি যে এই 5 ওহমের ভিতর দিয়ে কত কারেন্ট, কত ভোল্টেজ ড্রপ হচ্ছে, এইখানে ভোল্টেজ ড্রপ হচ্ছে তোমার 5 ভোল্ট। আর এইখানে কত ভোল্টেজ ড্রপ হচ্ছে? এইখানে ড্রপ হচ্ছে তোমার 3 ভোল্ট। আর এইখানে কত ড্রপ হচ্ছে? এখানে হচ্ছে 2 ভোল্ট। এখন একটা জিনিস দেখো, এইখানে রেজিস্ট্যান্স কম, তাহলে তার মানে এইখানে দেখা যাচ্ছে আমাদের ভোল্টেজও কম আমাদের খরচ হচ্ছে। বাট এইখানে রেজিস্ট্যান্স বেশি এবং ভোল্টেজ বেশি খরচ হচ্ছে। এখন ভোল্টেজ কেন বেশি খরচ হচ্ছে এটা একটু ব্যাখ্যা দিই। যে আমরা একটা সূত্র জানি যে ডাব্লু সমান সমান তোমার হলো ডাব্লু ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ভি। তো এইখানে কিউটা কোনটা? কিউটা হলো আমার এই কিউটা। আর এখানে ভিটা কোনটা? ভিটা হলো আমার এই ভোল্টেজটা। হ্যাঁ, অ্যাক্রসে যতটুকু ভোল্টেজ আমার ড্রপ খাচ্ছে সেই ভোল্টেজটা। তাহলে এইটা যদি আমরা দেখি, আমাদের যে বলছিলাম যে এখানে আমাদের টাইমটা বেশি লাগতেছে, কম লাগতেছে, T1 T2 T3, এইখানে আসবে এই জিনিসটা ডাব্লু জিনিসটা কী করবে? তোমার এই টাইমটাকে ফিক্সড করবে। যেমন এইখানে যদি আমি প্রথম ক্ষেত্রে বলি যে এইখানে যতটুকু চার্জ যাচ্ছে আর এইখানে বিভব যাচ্ছে বেশি। হ্যাঁ, তো এখন দেখা যায় কি যে এইখানে বেশি কাজ করতে হইতেছে কার তুলনায়? 3 ওহমের অ্যাক্রসে, 2 ওহমের অ্যাক্রসে, এইখানে আমার এই 5 ওহমের অ্যাক্রসে বেশি কাজ করতে হইতেছে। এই বেশি কাজ কেন করতে হইতেছে? বেশি কাজ করতে হইতেছে আমার এই টাইমটাকে মিনিমাইজ করার জন্য। হ্যাঁ, এই টাইমটাকে কমানোর জন্য, এই সবগুলোকে এক সমান টাইম করার জন্য, যে T1 ইজ ইকুয়াল টু T2 ইজ ইকুয়াল টু T3। হ্যাঁ, এইটা করার জন্য আমার এইখানে ওয়ার্কের পরিমাণটা ভিন্ন ভিন্ন হইতেছে। তো এই জন্য দেখা যায় কি যে একটা সার্কিটের আমাদের কারেন্ট সেম থাকে। হ্যাঁ, মানে যদি সার্কিটটা যদি সিরিজের কথা চিন্তা করো যে শ্রেণীতে থাকবে, তাহলে সেইখানে পুরো সার্কিট জুড়ে আমার কারেন্টটা আমার সেম থাকবে। কেন থাকবে আমরা এটা এখন বুঝতে পারতেছি। হ্যাঁ, তো এইটাই ছিল আমাদের ব্যাখ্যা।
পরের ক্লাসে আমরা দেখব যে আমাদের প্যারালাল বা সমান্তরালে থাকলে ভোল্টেজ কেন সেম থাকে। হ্যাঁ, তো আজকের মতো এইটুকুই।